সান্দাকফু ট্যুরের লাস্ট পার্ট নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে পার্ট 7। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আগের ভিডিওতে তো তোমরা দেখেইছিলে আমরা সান্দাকফু থেকে বেরিয়ে পড়েছিলাম আর আজকে আমরা যাচ্ছি রিসপে। আসা যাওয়ার রাস্তা যেহেতু একটাই ছিল তাই জন্য আমি যাওয়ার রাস্তাটা সেরকম কোনো ক্লিপিংস নিইনি। তো এই জায়গাটায় এসে দেখি একটা গাড়ি খারাপ হয়ে গেছে আর ওইটা গাড়ি যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ আমরা কেউই যেতে পারবো না। তাই দেখো পরপর পুরো গাড়ির লাইন পড়ে গেছে। যদিও খুব বেশিক্ষণ আমাদের এখানে দাঁড়াতে হয়নি, তাও আমাদের রিসপে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছে কারণ আমাদের অনেকটাই ঘুরে ঘুরে যেতে হয়েছে। এই ছিল আমাদের রিসপের হোমস্টে আর হোমস্টেটার একটা ছোট্ট করে ট্যুরও দিয়ে দিলাম তোমাদের। তবে রুম ট্যুরের ভিডিওটা করাই হয়নি কারণ যেতে যেতে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, মনেই ছিল না রুম ট্যুরের কথা। যেহেতু আমাদের এখানে পৌঁছাতে দেরি হয় তাই দুপুরের খাবার খেতে খেতে প্রায় সন্ধেই হয়ে গেছিল আর তারপর আমরা ফ্রেশ হয়ে চলে আসি নিচে বনফায়ারের জন্য। শুধু বনফায়ারই নয়, এর সাথে বাজি ফাটানো, গল্প, আড্ডা, নাচ, গান এসবও চলতে থাকে। আজকের রাতটা পেরোলে কালকে যে যার গন্তব্যে পা বাড়াবে, তার জন্য একটু তো মনে কষ্ট হচ্ছিলই, কিন্তু কি আর করা যাবে, যা কিছু শুরু আছে তার তো একটা শেষ থাকবেই। এই হচ্ছে রিসপের সকাল আর রিসপের সকালের ভিউটাও একবার তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর সকাল হতে না হতেই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু এদিক সেদিকটা ঘুরে দেখার জন্য। আর পাহাড়ি ফুলগুলোর তো সৌন্দর্যই আলাদা। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম এই আই লাভ রিসপের এখানে। এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর ছিল। তারপর এখানে কিছু ছবি টবি তুলে নিয়ে আমরা হাঁটা দিয়েছিলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আজকে যেহেতু বাড়ি চলে যাব তাই ট্রেনের টাইমের মধ্যেই সবকিছু করতে হবে, তাই তাড়াতাড়ি হোমস্টেতে ফিরে রেডি হয়ে ব্যাগ গুছিয়ে খাওয়া দাওয়াটাও সেরে নিতে হবে। সেই জন্য এখানে বেশি সময় নষ্ট না করে চলে এসেছিলাম হোমস্টেতে এসে স্নান করে ঝটপট রেডি হয়ে নিয়েছিলাম আর রেডি হয়ে বেরিয়েই দেখি সবাই মিলে এখানে ক্যারাম খেলতে ব্যস্ত। তারপর আমি চলে এসেছিলাম হোমস্টের ছাদে আর ছাদ থেকে ভিউটা ছিল খানিকটা এইরকম। এরপর খাওয়া দাওয়া করে নিয়ে সবাইকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়ি রিসপ থেকে। এতদিন একসাথে সবাই মিলে মজা করার পর ফেরত চলে যাওয়া এটা একটু কষ্টকর জানি, তবে বাড়ি ফেরার কিন্তু একটা আলাদাই আনন্দ আছে। আর রাস্তায় দেখো কাকে দেখতে পেয়েছি, ইনিও আমাদের বিদায় জানাতে চলে এসেছেন। তো চলো এবার যাওয়া যাক। ওই দূরে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, চলো এবার ঝটপট উঠে পড়ি। আজকে রাস্তায় যেতে যেতে তো সে আর এক কাণ্ড ঘটেছে। রাস্তায় এত জ্যাম ছিল যে ঠিকঠাক টাইমের মধ্যে আমরা স্টেশনে পৌঁছাতে পারবো কিনা তা নিয়ে তো সন্দেহতেই পড়ে গেছিলাম, কিন্তু শেষমেশ ঠিকঠাক টাইমের মধ্যে স্টেশন পৌঁছে গেছিলাম এবং যে যার ট্রেন ধরতে পেরেছিল। এইভাবেই সবাই মিলে মজা করতে করতে চলে এলাম স্টেশনে। আমার তো মনে হয় ট্রেন ধরতে পারবে না ভেবে সবাই একটু বেশি খুশি হয়ে গেছিল। এইখানেই তাহলে সান্দাকফু ট্রাভেল ব্লগের সমাপ্তি ঘটলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এইখানেই, টাটা।